আজকে গোপীকে খাঁচা থেকে খোলা মাত্রই একটা কাণ্ড ঘটিয়ে বসলো। সোজা খাঁচা থেকে বেরিয়ে একেবারে বাথরুমের পথ ধরলো। আর দেখো বালতির আশেপাশে কিভাবে ঘুরে বেড়াচ্ছে। তখন বুঝলাম কিছুদিন ধরে ওকে স্নান করানো হয়নি, যার জন্য ও উসখুস উসখুস করছিল। তো ওই জন্য বরমশাই এক গামলা জল দিয়ে দিল ওকে স্নান করার জন্য। ও দেখো কি সুন্দর একেবারে পুরো বসে আছে। যদিও খুব ভালো মতন স্নানটা করে উঠতে পারেনি, যতটুকু পেরেছে সামনেটা ভিজিয়েছে ইচ্ছা মতন, সবটাই নিজের মতন করে করেছে। আমরা তো কেউ করিয়ে দিইনি ওকে স্নানটা। আসলে কিছুদিন কাজের ঠেলায় এমন ভুলে গেছি যে মাথা থেকেই বেরিয়ে গেছে ওকে স্নান করানোটা দরকার। দেখো যতটা পেরেছে ভিজে এবার বেরিয়ে এসছে, আর বোন বসছে না বাথরুমে। মুখ টুক ঘষতে ঘষতে মানে একেবারে নাজেহাল দশা করেছে নিজের, দেখতে পাচ্ছ তো। তো তারপর কি করলো, বরমশাই গামলাটা ধরে একেবারে ঘরের মধ্যেই এনে ওকে বসিয়ে দিল গামলার মধ্যে আবার। তারপরও ওই যতটুকু পারলো নিজের মতন করে করলো। পরে অবশ্য ওকে আমি শাওয়ারের তলায় দিয়ে দিয়েছিলাম, কারণ ওর যখন ইচ্ছা হয়েছে একটু ভালো করে স্নান করার, সেটা না করালে তো হবে না। আর ওই যে বললাম কাজবশত আমি কিছু ভুলেও গেছিলাম ওকে স্নান করানোর কথাটা কিছুদিন ধরে। তখন অবশ্য ভালো মতন ঠান্ডাটা পড়েনি, গরম ভাবটা ছিল, ওই জন্যই আরও বেশি ওর সমস্যা হচ্ছিল। তো চলো, এদিকে তো গোপীকে স্নান করাতে করাতে ওদিকে আমি মটন রান্নাটাও চাপিয়ে দিয়েছিলাম, কারণ বেলা তো বাড়ছিল, আর বেলা বাড়ার সাথে সাথে রান্না করাটাও তো দরকার, তাই না। তো এদিকে রান্না টান্না একেবারে বসিয়ে দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে জল টল দিয়ে একেবারে মনের মতন করে রান্না। আসল কথা কি বলো তো, রান্নাটাও একটা আর্ট, তাই না। মানে যত তুমি ভালো করে করবে, মন দিয়ে করবে, ভালো করে করার থেকেও মন দিয়ে করবে, তাহলেই কিন্তু রান্নাটা ভালো হয়, তাই তো। তারপর যাই হোক রান্না বান্না করে দুপুরে খেয়ে দিয়ে রেস্ট ফেস্ট নিয়ে বিকালবেলা আবার গোপীকে বার করলাম চা খাওয়ার সময়। এই দেখো, আর বিস্কুটের কৌটোটা দেখেছো কীরকম হ্যাংলামোপানা করছে। মানে ওই মুহূর্তেই ওকে বিস্কুট খুলে দাও। আসলে ঘরের মধ্যে ওকে বিস্কুট দিলে না ও পুরো ঘর ছেটায় বিস্কুটের গুঁড়োগুলো দিয়ে, তারপর পিঁপড়ে ধরতে থাকে, অসুবিধা হয়ে যায়। তো ওই জন্য ওকে কী করি, খাঁচা থেকে বার করলে ওই মুহূর্তে বিস্কুটটা দিই না, ওকে যখন খাঁচায় আবার ভরে দিই তখন ওকে বিস্কুটটা দিয়ে দিই, ও ওর মতন করে খায়। দেখো কীরকম পাগলামি করছে, এই মাথা ও মাথা সব মাথা ঘুরছে বিস্কুটের, যদি কৌটোটা ও খুলতে পারে আর যদি নিতে পারে একটা। তো তারপরেই টাইম হয়ে গেল সন্ধ্যার টিফিনে, চা ফা খেয়ে রেস্ট ফেস্ট নিয়ে আবার টাইম হয়ে গেল সন্ধ্যার টিফিনে। তো চলে আসলো মিষ্টি চাটনি দিয়ে ফুচকা, আর সাথে এই টক জল। দেখেই একদম মুখে জল চলে আসছে কি, তাই তো। দেখো এটা টক জলের মধ্যে ভরে একদম মুখে পুরে দিলে দারুণ লাগে। তো ফুচকা টুচকা খেয়ে সামনে ফাংশানের সময় এখন, তো শুরু হয়ে গেল ফাংশান, আর চলেও গেলাম কম বেশি একটু ফাংশান দেখতে। যদিও পুরোটা দেখিনি, অল্প একটু দেখেই বাড়ি চলে এসেছিলাম। আজকের মতন টাটা।